মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা বন দপ্তরের 14 থেকে 20 জুলাই বন মহোৎসবের শুভ সূচনা হলো আজ। বর্ধমান জিওলজিক্যাল পার্ক থেকে ট্যাবলু ভ্যান সহ বিভিন্ন ফেস্টুন ব্যানারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান এই বার্তা পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য। এছাড়াও এই 5 দিন ধরে পৌর এলাকার সমস্ত মানুষদেরকে 2টি করে গাছ এবং পঞ্চায়েত এলাকার মানুষদের 5টি করে গাছ দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা। প্রথম দিনের বিভিন্ন মানুষের হাতে গাছ তুলে দেওয়া হয় এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া। আমরা এসেছি গলসি থেকে। আমরা এখানে এসে দেখলাম কি এখানে পরিবেশনের জন্য গাছ বিলি করা হচ্ছে, তাই জন্য আমরা এখান থেকে কয়েকটা চারা নেব। পেয়ারা নিয়েছি আর ওই শিশু গাছটা নিয়েছি। এরপর আরও কিছু দেখি নিয়ে যাব, যেটা আমরা পরবর্তীকালে গাছ লাগিয়ে ওটাকে যত্ন করে বড় করলে পরে পরিবেশটা যাতে ভালো থাকে। আজকের দিনে পরিবেশ নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় গাছপালা কেটে দেওয়া হচ্ছে বা পুকুর বুঝিয়ে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, এতে কতটা সমস্যা হচ্ছে? দেখুন, এটা তো উষ্ণতা বাড়ছেই আমাদের, আর আমাদের গাছটা তো আমাদের এরকম প্রাণ, গাছই প্রাণ, সেই জন্য পরিবেশটা নষ্ট হচ্ছে। ওইটাকে ঠিক করার জন্য গাছটা লাগাতেই হবে। এখানকার যারা আধিকারিক রয়েছেন, দেখলাম আপনার বাচ্চার হাতে গাছ তুলে দিল, কি বার্তা পেলেন এতে আপনি? এই কি আমাদের পরের জন্মের এই গাছটাকে বড় করে পরের জন্মকে সুরক্ষিত করার জন্য এইটা খুবই দরকার। আমার নাম শর্মিলা চ্যাটার্জি। বা কি নিচ্ছেন? লক্ষ্মীকুমার থেকে এসেছি। আচ্ছা, আপনি কি গাছের চারা নিতে এসেছেন? হ্যাঁ। কি কি গাছ নিলেন? এই আমলকি গাছ। কি করবেন গাছটা নিয়ে? গাছটা লাগাবো। আপনি কি গাছকে ভালোবাসেন? অবশ্যই ভালো। যারা গাছ কেটে দিচ্ছে তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, না কাটাই উচিত। এখন তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তাঘাটের গাছ কেটে দেওয়া হচ্ছে, পুকুর মুজিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, এতে তো সমস্যা হচ্ছে, কি বলবেন? সমস্যা তো হচ্ছেই, আমরাও চেষ্টা করি যাতে গাছ না কাটে, কেটে ফেলে আর কি করে। আচ্ছা, बिंदु कादर का एसेছিলেন কোন ইয়েতে এসেছিলেন? বন বিভাগ। বন বিভাগ से 20 तक है, तो इसका इनॉग्रेशन आज हुआ है। हमारा जो मेन डिवीजन का प्रोग्राम है 16 को है और हम अराउंड 4 लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे। तो आज हमारा टैब्लो इनॉग्रेशन है और 16 को जो प्रोग्राम रहेगा उसके बारे में हमारे एरिया में ये चारा किन लोगों को दिया जा रहा है, मतलब किस तरह आदमी को दिया जा रहा है, स्कूल वगैरह? हम ये हर मतलब जो हमें जिन लोगों ने रिक्वेजिशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और NGOs को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं, हम सबकी जो जितना हो सके मैक्सिमम उनको कॉम्प्लीट करने की कोशिश करें। आज से ये प्रोग्राम शुरू हुआ, कब तक चलेगा और इसमें क्या क्या प्रोग्राम रहेगा? 20th तक चलेगा। डिटेल्स हमारे एरिया में सब ঠিক কুড়ি অবধি আমাদের প্রোগ্রামটা হবে। তো আজকে আমাদের যেটা ইনোগ্রেশন হয়েছে আমাদের স্টেট লেভেলে 11:30টায় ইডেন গার্ডেনে ইনোগ্রেশন হয়ে গেছে। তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি। প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি 2টো করে চারা চাই 2টো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে। আর যেটা 100টা চারা যেটা আছে, যেটা আমরা কোনো সংস্থাকে দেবো, সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে। এবং বিভিন্ন রেঞ্জ, আমাদের তো 5টা রেঞ্জ আছে, 5টা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে। ট্যাবলোটা 14 থেকে 20 সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলোর থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প সংখ্যক, যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, পৌরসভায় 2টো আর পঞ্চায়েতে 5টা করে ভাগ আছে গাছগুলি? হ্যাঁ, এরকমই ভাগ আছে। এবার 2টো 5টা এটা ভাগটা প্রথম থেকেই আছে, যেরকম ছিল আগেও ছিল। এবার যদি কারোর 100টা করে এমনি সংস্থাকে দেওয়া হবে, তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জের বিষয়টা 20 তারিখের পরে বা আগে ইন্সপেকশন করে। ট্যাবলোতে কী সচেতনতা বার্তা দিচ্ছে? আমরা একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়েছেন জনসাধারণের জন্য, সেটা বাজবে। তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও, গাছ বাঁচাও, গাছের পরিচর্যা করো, এটাই এত সচেতন। হ্যাঁ, 16 তারিখে আমাদের ওরগ্রাম হাই মাদ্রাসাতে একটা প্রোগ্রাম আছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রোগ্রামটা আছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে প্রোগ্রামটা আছে, ওখানে সমস্ত আমরা মন্ত্রী এবং যারা ডিগ্নিটারিজ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি।
সকাল 10:30টায় ওখান থেকে পদযাত্রা শুরু হবে, 11টায় আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে। যে এত সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে, বারবার করে আপনারা মানুষকে সচেতন করলেন, তারপরেও এত গাছ কাটা হচ্ছে, বেআইনি গাছ কাটা হচ্ছে, গাছ রাস্তায় সংরক্ষণেরও উদ্যোগ সংরক্ষণের কম। উদ্যোগ কম, এটা আপনারা কিভাবে এটা আটকানোর চেষ্টা করছেন? আমরা তো এককভাবে ডিপার্টমেন্ট থেকে তো কোনো রকম সেভাবে কিছু করা যায় না, যতক্ষণ পর্যন্ত মানুষ, কিছু সংস্থা, এনজিও এনারা এগিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত এর কিন্তু উন্নতি হওয়ার কথা নয়। আর যেটা রয়েছে যে মানুষকে নিজের মধ্যে জাগ্রত তৈরি করতে হবে, মানে নিজে সজাগ না হয় তাহলে, এখন গাছ কাটছে বলছে তো বেআইনি গাছ কাটছে, গাছ কাটার পেছনে কে আছে? হয় পাবলিক মালিকানা আছে কিংবা কোনো সরকারি সংস্থা আছে, দুটোই তো। ধরে নেন পাবলিকের জায়গা রয়েছে আর সরকারি জায়গা রয়েছে, তাহলে দুজনেরই স্বীকৃতি আছে বলেই তো গাছটা কাটা হচ্ছে। এবার ধরে নেন আইন এবং বেআইনিভাবে যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে গাছ কাটা হয়, সে তো যিনি মালিক আছেন তিনিই তো বাধা দেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো সরকারি সংস্থায় কাটা হচ্ছে, তাহলে যার সম্পত্তি, ধরে নেন যে কোনো ডিপার্টমেন্টেরই সম্পত্তি, তো সেটা সরকারি সম্পত্তি, তাহলে সেই ডিপার্টমেন্টেরও তো প্রাথমিকভাবে একটা বাধা দেওয়া বা সেটাকে নিয়ে সঠিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া, এটা তো তাদের দরকার। তাহলে কি প্রাইভেট মালিকানা থাকলে যে যত খুশি গাছ কেটে দিতে পারে? না, পারে না। তাহলে তো পারে সেটাই না, দাঁড়াচ্ছে। না পারে না, কিন্তু প্রথম কথা হচ্ছে ওই যে বলছেন না বেআইনি ভাবে। এবার ধরে নেন যে সমস্ত জায়গায় বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে, সেখানে আমাদের কাছে খবর এলে আমরা তো যাচ্ছি। স্যার 90% যেটা দেখা যাচ্ছে কি, এনজিওরা তো পথে নেমেছে, সাধারণ মানুষেরও অনেকটা সচেতন হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দলের যারা রয়েছেন নেতাকর্মীরা, তাদের সহযোগিতায় এরকম ধরনের গাছ কাটা হয়, পুকুর মোজানো হয়, সাধারণ মানুষ কিছু করতে পারে না, আপনাদের জানালেও আপনারা কিছু করতে পারেন না। এই জায়গাটা আপনারা কীভাবে আটকাবেন? আমার মনে হয় এই ধরনের ব্যাপার তো থাকার কথা নয়, বা আমরাও অভিযোগ আসেনি। না, অভিযোগ আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানেই যাই, সেটা যে রাজনৈতিক দলই হোক, আমরা সবারই ক্ষেত্রে সমানভাবেই আইনি পদক্ষেপ। একটু আপনার নাম পরিচয় বলুন। ম্যাম হচ্ছেন, আমার নাম হচ্ছে সোমনাথ চৌধুরী, আমি সহকারী বিভাগীয় বনাধিকারী, বর্ধমান বন বিভাগ। ম্যাম সঞ্চিতা শর্মা, উনি এখন আমাদের অ্যাটাচড অফিসার আছেন, কয়েকদিন পরে উনি এই ডিভিশনের চার্জ নেবেন, বিভাগীয় বন আধিকারিক।